যাদবপুর স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান, পুলিশের লাঠিচার্জ, আহত অনেকে। সেই উত্তপ্ত পরিস্থিতির রেশ এবার পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে। রেলের জমিতে হকার উচ্ছেদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিচারপতি হিরণময় ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মঙ্গলবারই হতে পারে শুনানি। রবিবার রাত যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। রেলের জমিতে গড়ে ওঠা দোকান, গুমটি ও অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করে দিল রেল কর্তৃপক্ষ। গোটা এলাকা ঘিরে ফেলে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাতের অন্ধকারেই শুরু হয় উচ্ছেদ অভিযান। রেলের অফিসাররা অভিযোগ, পর্যাপ্ত সময় বা নোটিশ না দিয়েই শুরু হয় ভাঙচুর। হকারদের দাবি, কয়েকদিন আগেই আলোচনার মাধ্যমে 3 সপ্তাহ সময় দেওয়ার আশ্বাস মিলেছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই উচ্ছেদ চালানো হয়েছে। বহু হকার দাবি করেন নিজেদের জিনিসপত্র সরানোর সুযোগও পাননি তারা। উচ্ছেদ অভিযান ঘিরে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর স্টেশন চত্বর। অভিযানে বাধা দিতে গিয়ে আটক হন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য সহ একাধিক আন্দোলনকারী। পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন বলে দাবি। এই ঘটনার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে মামলা করার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা টিভি।